বিএনপির সঙ্গে আমাদের এই পর্যন্ত জমিয়তুল উলামা ইসলামের পক্ষ থেকে আমরা আসন নিয়ে ওনাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের কয়েকটা আসন ওনারা কনফার্ম করেছেন, তার মধ্যে আমি 1 নম্বরে আছি। কিছুদিনের ভিতরে জোটের প্রার্থী মুফতি মনিরের নাম ঘোষণা আসবে ইনশাআল্লাহ। মুফতি মনির হোসেন কাসেমি এমপি নির্বাচিত হলে ভুল কোনো তথ্য পাবেন না, ঠিক কিনা? ম্যাডাম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, আমার ছবির উপরে যখন শোভা পাবে তখন এই এলাকার প্রত্যেকটি আবাল বৃদ্ধ এই সম্মেলনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে তো আসছি খেজুর গাছের মার্কা নিয়ে, তাই না? অল্প কয়েকদিনের মধ্যে, এই জন্য মানুষের এই অবস্থা। তারপরও আমি ধন্যবাদ জানাই যারা আসছেন, কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খেজুর গাছের পাশে দেখবেন সুন্দর পথ পরে উঠতেছে, ওখানে মার্কা আরেকটা থাকবে, তার নাম কি? এবং গোগনগরকে 4 নাম্বার আসনের সাথে এক করে দিয়েছে। এই জন্য বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই। আগামী নির্বাচনে আমার নির্বাচন করতে হবে এই এলাকায় এসে, এটা আমি ভাবিও না, কারণ ডিগ্রি চরের মানুষই আমার জন্য যথেষ্ট, এই 2 ইউনিয়নের জন্য ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? ওনারাই আমার পক্ষ থেকে এই নির্বাচন করবেন, নিজ খরচে করবেন, নিজ দায়িত্বে করবেন, এবং আপন মানুষকে সংসদে পাঠানোর জন্য যা যা করতে হয় সব তারা করবেন ইনশাআল্লাহ। আমি শুধু এই কথাটুকু বলার জন্য আপনাদের কাছে আসছি যে আমি কিন্তু উগান্ডা থেকে আসি। এক ভাই বলে গেছেন আমি নৈরোবি থেকে, কেনিয়া থেকে আসি। জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনে আমি ওয়াদা করে বলতে পারি, আই উইল প্রমিস যে ইনশাআল্লাহ ইমাম সাহেবদের কোনো দাবি করতে হবে না, তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই ওয়াদা আমরা করতে পারি। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, বিএনপি ক্ষমতায় আসবে, আপনাদের পক্ষের সকল খোঁজাবি পূরণ করবেই করবে। এরকম দালালদেরকে আপনারা চিহ্নিত করবেন। এই দালালেরা একটা আসনের জন্য গোটা ইতিহাস নষ্ট করতেছে। শক্ত থাকতে হবে। আমি কারো সমালোচনা করব না, কিন্তু আমার কথাটা যদি অযৌক্তিক হয় আপনারা বলতে পারেন, পিঠে যেরকম মাও তো সেরকম হতে হবে। এখন কোনো মিল আছে? সম্মানটা কোথায় গেল আমাদের? কওমি মাদ্রাসার সম্মান বরবাদ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে এ সমস্ত দালাল মৌলবীরা।